হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব ইংরেজি ওয়ার্ডের সাথে ইডি, ইএসটি, ইআর এই সাফিক্সগুলো যোগ করার কিছু ট্রিক্স। এগুলো আমরা যদি না জানি তাহলে ইংরেজি বানান লিখতে গিয়ে, উচ্চারণ করতে গিয়ে মারাত্মক লেভেলের ভুল করব। অতএব এগুলো আমাদের জানতেই হবে, তাই ক্লাসটা মন দিয়ে দেখবে। আমরা প্রথমে দেখে নেব কোনো শব্দের সাথে যদি ইডি যোগ করা হয় তখন কেমন হয়। যেমন দেখো, ফাইন, তার সাথে ইডি যোগ করা হচ্ছে। এই ইডি, আইএনজি, ইএসটি এদেরকে আমরা বলি সাফিক্স। এখানে ওয়ার্ড কোনটি? ওয়ার্ড হচ্ছে ফাইন, তার সাথে ইডি যোগ করা হচ্ছে। এবার এখানে দেখো, ফাইন এর শেষে ই আছে। আমি আইএনজির ক্ষেত্রে বলে এসেছি কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে তার সাথে ইডি, আইএনজি ইত্যাদি যোগ করার সময় সেই ইটাকে উঠিয়ে দিতে হয়। যেমন নিচে দেখো, FINED, ফাইন্ড, এখানকার ফাইনের ইটা উঠে গেছে। কেন উঠেছে? সব নিয়ম আইএনজির ক্ষেত্রে বলা আছে। একই রকমভাবে ইউজ প্লাস ইডি, ইউজড। কেন? কারণ ইউজের শেষে ই আছে, কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে সেই ইটা উঠিয়ে দিতে হয়, তাই উঠিয়ে দিলাম। যেমন USED, ইউজড। নেক্সট LOVE, এখানেও শেষে ই আছে, ইটাকে উঠিয়ে দেব, তাহলে কি হবে? LOVED, লাভড। নেক্সট ড্যামেজ, এখানেও শেষে ই আছে, তাহলে কি করব? সেই ইটাকে উঠিয়ে দেব, যেমন DAMAGED, ড্যামেজড। তাহলে কোনো শব্দের সাথে ইডি যোগ করলে কীরকম হয় আশা করি বুঝতে পেরে গেছো। নেক্সট এখানে দেখো CAL, কল, তার সাথে ইডি যোগ করা হচ্ছে। এবার কল, এটা হচ্ছে ওয়ার্ড, এই ওয়ার্ডের শেষে তো ই নাই, তাহলে কি করব? আইএনজির ক্ষেত্রে আমি বলে এসেছি কোনো ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন শেষের ওয়ার্ডটা দুবার হয়ে যায়। এখানে দেখো শেষের এলটা দুবার হয়ে গেল এবং এখানে একটি মাত্র ভাওয়েল এ আছে, তাই এটা কি হয়ে গেল? কল্ড। একই রকমভাবে ক্যান্সিল, এখানেও দেখো শেষে এল আছে এবং এই ওয়ার্ডটিতে একের বেশি ভাওয়েল আছে, যেমন এ, ই, দুটি ভাওয়েল আছে, তাহলে শেষের এলটা ডবল হবে না। কিন্তু আমি কি বললাম? এল কোনো রুলস ফলো করে না। কোনো ওয়ার্ডের শেষে যদি এল থাকে তার ক্ষেত্রে একের বেশি ভাওয়েল থাকলেও শেষের এলটা দুবার হবে। যেমন এখানে দুটা ভাওয়েল আছে কিন্তু এলটা দুবার হয়েছে, যেমন ক্যান্সিলড। নেক্সট FIX, তার সাথে আমরা যদি ইডি যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে? ফিক্সড। KICK, এর সাথে ইডি যোগ করলে কিকড। LOOK, তার সাথে যদি আমরা ইডি যোগ করি হয়ে যাবে লুকড। নেক্সট হেল্প, তার সাথে যদি আমরা ইডি যোগ করি হয়ে যাবে হেল্প। এখানে দেখো নিচের একটা ওয়ার্ড চেঞ্জ হয়নি, মানে নো চেঞ্জ। এদেরকে চেঞ্জ করার কোনো দরকার নেই। ইডির ক্ষেত্রে শুধু এইটুকু মনে রাখতে হবে, বাকি সব সেম নিয়ম আইএনজির মতন। এখানে কেউ ভুল করে বলো না যে ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল আছে, শেষে কনসোনেন্ট আছে, তাহলে শেষের এক্সটা দুবার করে দেব না, এরকম কিন্তু হবে না। এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, তাই এগুলোকে মনে রাখতে হবে। আশা করি বুঝে গেছো। এবার আমরা দেখে নেব কোনো শব্দের সাথে যখন আমরা ইআর যোগ করব তখন কেমন হবে। যেমন দেখো, কাট, এটা হলো একটা শব্দ এবং এর সাথে সাফিক্স হিসেবে ইআর যোগ করা হচ্ছে। তাহলে আমরা কি করব? শেষে দেখো টি কনসোনেন্ট এবং তার আগে একটি মাত্র ভাওয়েল ইউ আছে, তাহলে নিয়ম কি ছিল? শেষের ওয়ার্ডটা দুবার হয়ে যাবে। তাই নিচে দেখো CUTTER, কাটার। বুঝা গেল? কাটের সাথে ইআর যোগ করলাম তো হয়ে গেল কাটার, মানে টিটা দুবার হয়ে গেল। একই রকমভাবে রান প্লাস ইআর, রানের সাথে ইআর যোগ করলে কি হয়ে গেল? রানার। এনটা দুবার কেন হলো? কারণ ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ, তাই শেষের ওয়ার্ডটা দুবার হয়ে গেল। একই রকমভাবে ট্রাভেল, তার সাথে ইয়ার যোগ করলে ট্রাভেলার। কেন? কারণ শেষে এল আছে, এল থাকলে একের বেশি ভাওয়েল থাকলেও এল দুবার হবেই, কারণ কোনো রুলস ফলো করে না এল, এটা মাথায় রাখতে হবে। তাই দেখো এখানে শেষে এল পেয়ে গেছি, তাই আমরা কি করলাম? এলটাকে দুবার করে দিলাম, যেমন TRAVELLER, ট্রাভেলার। আশা করি বোঝা যাচ্ছে। এবার আমরা দেখে নেব কোনো শব্দের সাথে যখন আমরা EST যোগ করব তখন কেমন হবে। সাফিক্স হিসেবে এবার আমরা EST নিচ্ছি, যেমন স্যাড, তার সাথে EST যোগ করছি। স্যাড, এখানে দেখো শেষের ওয়ার্ডটা ডি কনসোনেন্ট এবং তার আগে একটি মাত্র ভাওয়েল এ আছে, মানে পুরো ওয়ার্ডে যদি একটি ভাওয়েল থাকে এবং শেষে যদি কনসোনেন্ট থাকে তখন তার সাথে ING EST যাই যোগ করা হোক শেষের ওয়ার্ডটা দুবার হয়ে যাবে। তাই দেখো দুবার হয়ে গেছে।
SADDEST, স্যাডেস্ট। শেষের ওয়ার্ডটা কেন দুবার হয়েছে আশা করি আমাকে আর বলতে হবে না। নেক্সট একই রকমভাবে দেখো BIG, তার সাথে EST যোগ করা হচ্ছে। তাহলে কি করব, বিগ ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল আছে, শেষে কনসোনেন্ট আছে, তাহলে জিটা দুবার হয়ে যাবে, হয়েছে BIGGEST, বিগেস্ট। একই রকমভাবে স্মল, তার সাথে EST যোগ করছি, স্মলেস্ট। এখানে দেখো ডবল এল আছে, কিন্তু এর সাথে EST যোগ করার ফলে কোনো চেঞ্জ হয়নি। এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কোনো ওয়ার্ডের শেষে যদি ডবল এল থাকে তার সাথে EST যোগ করার সময় কোনো চেঞ্জ হবে না। পরিষ্কার? এটাকে নোট করে রাখো। তাহলে আমরা নিয়ম শিখবো একটা, কিন্তু অ্যাপ্লাই করব বিভিন্ন জায়গায়। এই ESTর নিয়মটা কোথা থেকে শিখলাম? ING থেকে। নেক্সট, এবার এখানে দেখো ওয়েল, তার সাথে কাম আছে। তাহলে আমি কি করব, এক্ষুনি বললাম কোনো ওয়ার্ডের শেষে ডবল এল থাকলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু না, সেখানে তো সাফিক্স জোড়া দেওয়া হচ্ছিল, এখানে দুটো ওয়ার্ডকে জোড়া দেওয়া হচ্ছে। মনে রাখবে, দুটো ওয়ার্ডকে জোড়া দেওয়ার সময় যদি শেষে ডবল এল থাকে তখন তার একটা এলকে উঠিয়ে দেব, আমরা নিচের মতো করব না। এখানে কি হয়ে যাবে, ওয়েল এর একটা এল উঠে যাবে। এটা INGর ক্ষেত্রে বলে এসেছি। তাহলে এটা কি হবে, WEL, ওয়েল, COME, কাম, ওয়েল কাম, একটা এল উঠে যাবে। তুমি যদি একে আলাদা করে লেখো তাহলে উপরেরটা লিখতে হবে, আর একসঙ্গে লিখলে নিচেরটা লিখতে হবে। এটা অনেকে জানে না, তাই এখানে অনেকে ভুল করে লিখতে গিয়ে উল্টো পাল্টা করে দেয়, কখন কোনটা লিখে বুঝতেই পারে না, তাই তারা বানান লিখতে গিয়ে মারাত্মক লেভেলের ভুল করে। আশা করি আমার ভিউয়াররা এই ভুল আর করবা না। নেক্সট দেখো অল, তার সাথে রেডি যোগ করা হচ্ছে। অল শব্দ, রেডিও শব্দ। তাহলে কি করব, ওলের শেষে ডবল এল আছে, তার মানে একটা এল উঠিয়ে দেব। তাহলে কি হবে, ALREADY, রেডি, অলরেডি। নিচে দেখো একটা এল উঠে গেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে, কোনো ওয়ার্ডের সাথে ডবল এল থাকলে তার একটা এল উঠিয়ে দেব। ব্যাস, জাস্ট এইটুকু ছোট্ট নিয়ম মনে রাখতে হবে। যেমন আরেকটা উদাহরণ দেখি, অল, তার সাথে মোস্ট জোড়া দেওয়া হচ্ছে, অল শব্দ, মোস্ট শব্দ। তাহলে কি করব, ওলের একটা এল উঠিয়ে দেব। যেমন AL, অল, MOST, মোস্ট, অলমোস্ট। বোঝা গেল? বারবার বলছি, তুমি যদি আলাদা আলাদা করে লিখতে চাও, যেমন অল, মোস্ট, তাহলে উপরেরটা লিখবে, আর যদি একসাথে লিখতে চাও তখন নিচেরটা লিখবে, অল মোস্ট। এই ট্রিক্সগুলো জানতে হবে। এবং যারা INGর ট্রিক্স জানো না, INGর ভিডিওটা দেখে আসো, ওখানে খুবই সিম্পলভাবে 5টি ট্রিক্স শিখিয়ে দিয়েছি। ওই ট্রিক্সটা জানলে যে কোনো ওয়ার্ডের সাথে সাফিক্স জোড়া দেওয়া হলে কখন কি হবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।